দাঁড়িয়েছি। আমরা গত 19 তারিখে জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়েছিলাম। গতকাল আমরা শাহবাগে দাঁড়িয়েছিলাম। তারও ধারাবাহিকতায় আমরা আজ এই শহীদ মিনারে দাঁড়িয়েছি। আমাদের 5টি দাবি: ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে পদায়ন করতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে এবং জুলাইকে স্বীকৃতি দিতে হবে। উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা, এই মুহূর্তে প্রাসঙ্গিক বক্তব্য। বিপ্লবী জনতা, আসসালামু আলাইকুম। আমরা 16 বছর পতিত স্বৈরাচার পুলিশ শেখ হাসিনা দ্বারা দুঃশাসনের মধ্য দিয়ে বসবাস করেছি। 5ই আগস্ট আমরা এই দুঃশাসকের হাত থেকে রক্ষা পেয়েছি। আমরা দুঃশাসককে ধ্বংস করতে পেরেছি। সে পালিয়ে গেছে ভারতে। কিন্তু আপনারা দেখেছেন এই 16 বছর সে ভারতের একজন চাকর হিসাবে, ভারতের একজন দালাল হিসাবে ভারতকে সব দিয়ে দিয়েছে। তার স্বীকৃতির, তার কথার স্বীকৃতির মধ্যে পাওয়া গেছে, আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। ভারত 16 বছর নাক ডুবিয়ে লুণ্ঠন, গুম, খুন থেকে শুরু করে সমস্ত নীল নকশার প্রধান কারিগর ছিল ভারত। কিন্তু 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ভারতের সেই আশা ধূলিসাৎ হয়ে গেছে। তারা যে আশা নিয়ে যে আগ্রাসন করেছিল, যে আশা নিয়ে তারা আধিপত্য বিস্তার করেছিল, সেই আশায় গুড়ে বালি করেছে। তাই তারা মরিয়া হয়ে গেছে। এখন তারা প্রফেসর ডক্টর ইউনূসকে তাদের প্রধান বাধা হিসাবে চিহ্নিত করে এ দেশকে অস্থিতিশীল করে প্রফেসর ইউনূসকে পদত্যাগে বাধ্য করানোর বিভিন্ন নীল নকশা করছে। অপরদিকে প্রফেসর ইউনূস এখন আমাদের স্বাধীনতার প্রতীক, আশা আকাঙ্ক্ষার প্রতীক। সে এখন এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে গেছে। ভারতীয় দালালদের শত্রুতে পরিণত হয়ে গেছে, আমাদের বন্ধুতে পরিণত হয়ে গেছে। আমরা আপনাকে প্রফেসর ইউনূস আশ্বস্ত করতে চাই যে আপনার ভয় নাই, আপনার চিন্তা নাই। আমরা কোটি জনতা বাংলাদেশী আপনার সাথে আছি। আপনি আপনার নেতৃত্বে জাতীয় সরকার গঠন করুন। আমরা আপনার পাশে থেকে সর্ব সমর্থন দিয়ে এই সরকারকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং চিরতরে ভারতের আধিপত্যবাদকে আমরা কবর রচনা করে দেব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।